রাঙামাটি ও খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে পালিত হচ্ছে নানা আয়োজন। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক ও অপু দত্ত। প্রথমে যাচ্ছি রাঙামাটিতে। মিশু, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি ধরনের আয়োজন সেখানে দেখতে পাচ্ছেন এবং ভক্তদের অংশগ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোয়া নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি রাঙামাটির বিভিন্ন পাড়া মহল্লা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীরা তারা রাঙামাটির বিভিন্ন বিহারগুলোতে তারা আসছেন এবং সেখানে তারা ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান তারা পালন করছেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা প্রথমেই বুদ্ধের কাছে নিজেকে সমর্পণ করছেন, এরপরই সমাবেত প্রার্থনা এবং বুদ্ধের কাছে প্রার্থনা করছেন। এবং আজকের দিনটি আসলে তারা বলে থাকেন যে আজকের দিনটা আসলে স্মৃতি বিজড়িত দিন, কারণ আজকের দিনেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মলাভ করেন এবং বুদ্ধত্ব লাভ করেন এবং আজকের দিনেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সে কারণেই আজকের দিনটিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্মৃতি বিজড়িত দিন বলে থাকেন। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে আমি বর্তমানে রয়েছে রাঙামাটি শহরের আসামবস্তিস্থ বুদ্ধাঙ্কর বৌদ্ধ বিহারে। তো এখানে সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং শোভাযাত্রা শেষে নানান আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। কিছুক্ষণ আগে বুদ্ধ পূজা সম্পন্ন করা হয়েছে। এরপর সকালে বুদ্ধ স্নান, পঞ্চশীল এবং অষ্টশীল পালন সহ নানান ধর্মীয় আচার তারা পালন করছেন। রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সমিতির আয়োজনে আসলে এখানে বুদ্ধঙ্কর বৌদ্ধ বিহারে কিছু আলোচনা সভা বর্তমানে চলছে এবং কিছুক্ষণ পরেই গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে এবং সময়ত প্রার্থনা করা হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও রাঙামাটির আরো যে সকল বৌদ্ধ বিহার রয়েছে, যেমন আনন্দ বিহার, মৈত্রী বিহার সহ অন্যান্য বৌদ্ধ বিহারগুলোতেও আমরা দেখেছি সেখানেও পুণ্যার্থীদের ঢল নেমেছে। তারা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করছেন। আমি কথা বলেছিলাম বুদ্ধাঙ্কর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ করুণা পালথেরোর সাথে। তিনি বলছিলেন যে আজকের এই মহাপুণ্যময় দিনে ভগবান বুদ্ধের কাছে তাদের একটি প্রার্থনা থাকে, সেটি হচ্ছে দেশ এবং জাতির মঙ্গল। পরিবারের পাশাপাশি তারা দেশ জাতির মঙ্গল কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করছেন এবং আরো বলছিলেন তিনি যে পৃথিবীতে যে সংঘাতময় পরিস্থিতি বর্তমানে চলমান রয়েছে, সেই সংঘাতময় পরিস্থিতি থেকে যাতে দ্রুত উত্তরণ করতে পারে, পৃথিবীতে যাতে শান্তি ছড়িয়ে পড়ে, সেটি তারা প্রার্থনা করছেন। তো বিকেলবেলা এখানে ফানুস উত্তোলন করা হবে এবং সমবেত প্রার্থনা, সমবেত ধ্যান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে বুদ্ধ পূর্ণিমা পালনের সর্বশেষ। চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে রয়েছেন সহকর্মী অপু দত্ত। অপু। মিশু, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন খাগড়াছড়ির বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রাচীন একটি বৌদ্ধ বিহারে, ইয়ংদা বৌদ্ধ বিহার। প্রায় শতবর্ষ পূর্ত হওয়া এই বিহারে আসলে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু যেহেতু বিশেষ একটি দিন, বৈশাখী পূর্ণিমা কিংবা বুদ্ধ পূর্ণিমা, এই দিন কিন্তু বিভিন্ন বয়সের মানুষ এই বিহারে আসছেন নানান রকম প্রার্থনা নিয়ে। সকাল থেকে কিন্তু অষ্টশীল দান, পঞ্চশীল দান, দেশ ও জাতির মঙ্গল কামনা সহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা কিন্তু এখানে পালিত হচ্ছে। শুধু খাগড়াছড়ি নয়, খাগড়াছড়ির বাইরে যে বিহারগুলো আছে, ৯ উপজেলার যে বিভিন্ন বিহারগুলো আছে, সব বিহারে কিন্তু এই আনুষ্ঠানিকতা চলছে। সোয়াইং দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, এখন সমবেত প্রার্থনা চলছে। রাঙামাটির মতোই খাগড়াছড়িতে আসলে দেশ ও জাতির মঙ্গল কামনায় কিন্তু করা হচ্ছে। তারা বলছেন তারা যেন সবাই, সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ যেন মিলেমিশে বসবাস করতে পারে, এই আহ্বানটুকু দিচ্ছেন। যেহেতু গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ, পরিনির্বাণ কিংবা জন্ম সবকিছু মিলে এটা আজকে তাৎপর্যপূর্ণ একটি দিন। এই বিশেষ দিনে তারা কিন্তু এই কামনাটুকুই করছেন। দিনব্যাপী কিন্তু নানান রকম আয়োজনের মধ্য দিয়ে এই বুদ্ধ পূর্ণিমা পালন করবে পাহাড়ের যে বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন তারা। তো এই ছিল খাগড়াছড়ির বুদ্ধ পূর্ণিমার সর্বশেষ।